আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই, আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর একটা কথা আজকে প্রথমে বলছি, বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো, প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন যে আমার বন্ধুরা কোথায় কোথা থেকে আমার ভিডিওটা দেখতে পারছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা একটা অংশ হলেও ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। তো সকালবেলা কিন্তু আজকে শুরু হয়েছে ঘুগনি আর তোমার হচ্ছে চা নিয়ে আর মুড়ি নিয়ে। তো সকালবেলা কিন্তু ঘুগনি আর তোমার হচ্ছে চা আর শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড খেয়ে চলে গিয়েছে কাজে। আর আমি এখন একটু মুড়ি নিয়ে বসলাম। মুড়ি খাওয়া দাওয়া করে তারপরে যে কাজে লেগে পড়লাম, কোমর বেঁধে সংসারের কাজে। যেটা বলতে পারো এটা আমার না, সব গৃহিণীরা এই কাজটাই করে থাকে। খাওয়া দাওয়া সকালে নাস্তা করে তারপরে কাজে লেগে পড়ে। তো দেখো আমি কিন্তু মাটির উনুনে রান্না করি। তো মাটির উনুনটা ভাবছিলাম যে লেপবো, তো দেখছি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এমনি বৃষ্টির দিন আবার যদি ল্যাপা মোছা করি তাহলে আবার উনুনটা ড্যাম হয়ে যাবে। তো সেজন্য আর কি ল্যাপা মোছা করলাম না। আর ল্যাপা মোছা যদি করি না তো ধরতে একটু সময় লেগে যাবে উনুনটা। সেজন্য আর কি ল্যাপা মোছা না করে হালকা হালকা তো মোছাই আছে সেভাবে রান্না করব আর কি আজকে। আর আমি কিন্তু বেশিরভাগটা উনুনের মধ্যেই রান্না করে থাকি। তোমরা আমার ব্লগ দেখলে হয়তো বুঝতেই পারবা। তো আমি বেশি কিন্তু রান্নাটা উনুনের মধ্যে করে থাকি। আর গ্যাসের মধ্যে যে একটা গ্যাসের টাকা আর কি বাঁচিয়ে অনেক টাকা সঞ্চয় করতেও পারি মাসের মধ্যে আর কি। 2-3 মাস পর আমরা গ্যাস ভরি, আগেই ভরতাম আর কি। আর এখন তো মনে হয় 6-7 মাস বা 10 মাসও হয়ে যায়, এখনও একটা গ্যাস ফুরায় না। শুধু চা করি আর পুচকু শোনার জন্য নাস্তা করি। আর যদি কিছু খেতে ইচ্ছা করে তাইলে করি রুটি টুটি, আর না হলে তো করি না। আর রান্নাবাড়ি কিন্তু সমস্তটাই আমার উনুনের মধ্যেই হয়, মাটির উনুনের মধ্যে। তো এদিকে ভাতটা বসিয়ে দিলাম একটু জল দিয়ে হাঁড়িটার মধ্যে। তো এদিকে দেখো রান্নাবাড়িটাও করে নিচ্ছি আর কি। আর এদিকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে জানো তো। এখন যে ভয়েস দিচ্ছি এখনও বৃষ্টি হচ্ছে। আর যে আমি যেদিন আর কি, এটা তো আগের দিনের ব্লগ, যেদিন রান্না করছি সেই দিনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। সকাল থেকে কিন্তু বেশ বৃষ্টি পড়ছিল আর কি। তো এদিকে হালকা জলটা গরম হতে হতে আমি চালটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে ভাতটা হয়েও গিয়েছে। এদিকে মুসুরির ডালটা করলাম আর কি, কারণ মুসুরির ডালটা আমার ছেলের জন্য লাগে। আর সব শুকনো খাবার বেশিরভাগ আমাদের কেউ খেতে পারে না আর কি। আমার কিন্তু শুকনো ভাল লাগে, আমার হাজব্যান্ড আমার শ্বশুর খেতে পারে না, সেজন্য ওদেরকেও ডাল দিতে লাগে। উপর দিয়ে তো আমার পুচকুসোনা আছে, সেজন্য কিন্তু আমি ডাল রান্না করি। এদিকে দেখো তোমার হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে ডালটা সম্বার দিয়ে দেবো। আর প্রেশার কুকারেও কিন্তু ডালটা বেশিরভাগ করে থাকি। তো যেদিন আমার সময়টা হাতে থাকে সেদিন কিন্তু আমি ফটাফট উনুনের মধ্যে সমস্ত রান্নাটা করে নিই। যেদিন দেখবো যে হয়তো লেট হয়ে গেল কাজ করতে, সেদিন আমি কয়েকটা গ্যাসেও রান্না করি, কয়েকটা উনুনের মধ্যেও রান্না করি। তাহলে কী বলো তো, তাড়াতাড়ি হয়ে যায়। আর দুই দিকে কিন্তু ম্যানেজ করাটা অনেকটাই টাফ হয়ে যায়। আজকে যখন তাড়াতাড়ি হয়েছে সেজন্য ভাবলাম কি সমস্ত জিনিসপাতি এখানে নিয়ে এসে একবারে এক ঘরে রান্না করে নিই, তাহলে আমার কাজটাও কম হবে। তাহলে এই জায়গাটার মধ্যে আর কি একটু হালকা পরিষ্কার করে নিলে হয়ে যাবে। আর গ্যাসের মধ্যে একটু রান্না করলে বেশি একটু নোংরা হয়ে যায়, সেজন্য আর কি। তো এখন কিন্তু ভিন্ডি ভাজিটা করে নিচ্ছি। আর ভিন্ডি ভাজি কিন্তু আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ পছন্দ আগে করতাম না, আর বিয়ের আগে আর বিয়ের পরে কিন্তু এখন পছন্দ করি। আজকে কিন্তু হাজব্যান্ড এখন এসেওছে, তো বললো কি হয়েছে আমাকে খেতে দাও। কারণ কি বলো তো, এখন যাবে একটা হাটের মধ্যে আর কি, মাল নিয়ে যাবে। তো আমার হাজব্যান্ড কিন্তু টোটো চালায়, তো সেজন্য আর কি যখন ফোন আসে তখনই যাওয়ার চেষ্টা করে। তো টাকা না থাকলে তো কোনো মূল্য নেই, সেটা সবাই জানো। তো ওই যে টোটো চালিয়ে যতটুকু ইনকাম করে অতটুকু দিয়ে আমাদের সংসারটা কিন্তু চলে। তো বাচ্চা আছে, 3 জনের খাওয়া খরচা এভাবে করে কষ্ট মষ্ট করে চলে। তো তোমরা যে আমার ভিডিওগুলো এখন কন্টিনিউ দেখবা, আর আমি যে ভিডিও করছি, তোমরা আমার লাইফস্টাইল সমস্ত কিছুটাই বুঝতে পারবা যে আমরা কীভাবে আছি, কীভাবে নাই, কী করছি না করছি। তোমরা আমাদের কষ্টটা, সুখ দুঃখ সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমরা আমার পাশেই থাকবা। তোমাদের জন্য আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি, তোমাদের জানি ভালো লাগে, তোমাদের জানি ভালো ভালো কোনো ভিডিও দিতে পারি। আর যদি আমারও যদি কোনো কিছু উপকার হয় সেজন্য কিন্তু আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি অনেক আশা নিয়ে। তো যদি পারি কিছু একটা করব সে ভেবে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি। আগেও আমার 2-3টা চ্যানেল ছিল, সেগুলো আমি নষ্ট হয়ে গিয়েছে চ্যানেলগুলো, সেই নিজের ভুলে আমি নষ্ট করেছি।
অনেক কিছু ভুল করেছি, সেই জন্য আবারও নতুন চ্যানেল খুললাম। তো এদিকে বড়মশাই এসে গিয়েছে, বড়মশাইকে এখন খেতে দিব। বলছে নাকি বড়মশাইয়ের ভাড়া আছে, তো মানে খেতে দাও, তাড়াতাড়ি যাবে। তো সেই জন্য আর কি বড়মশাইকে খেতে দিয়ে দিব। আজকে ভিন্ডি ভাজি আর শুধু তোমার হচ্ছে ভাত আর ডাল দিয়ে খাইয়ে যাবে। আর এখনও যায় নাই আর কি, খাওয়া দাওয়া করছে বড়মশাই ঘরে, আর আমি এদিকে আমার কাজ করছি। আর পুচকুসোনা কিন্তু আমার ক্যামেরাটা আছে না, সেই ক্যামেরার পিছনে খেলাধুলা করছে, জানো তো। আর এই টোটোর ঘরের রাস্তাটার মানে গেটটা খুললেই কিন্তু একদম আমাদের রোড, আর রোডের মধ্যে দিয়েই কিন্তু খুব গাড়ি চলাচল করে। যেখানে আমাদের দেখো টোটোটা রাখা আছে সেখানেই কিন্তু রোড, তার ওই পাশে কিন্তু একদম মেন রোড। তোমরা হয়তো দেখতেই পারছো যে ওখানে একটা রোড আছে, আর এদিকে একটা গাড়ি যায়, মানে আমাদের যেখানে টোটোটা আছে সেদিকেও একটা রাস্তা আছে, সেদিকেও বাইক ঠ্যাক চলাচল করে। তো প্রচুর গাড়ি ঘোড়া চলাচল করে। পুচকুসোনাকে সবসময় চোখে চোখে রাখতে লাগে, জানো তো। এদিকে সংসারের কাজ, বাচ্চা সমস্ত কিছুটাই সামলাতে হয়, তাও খুব মানে খুশিতেই আর কি সমস্ত কিছু করে নিই। তো এদিকে দেখো কাজকর্ম কিন্তু প্রায় আমার মানে রান্না তো হয়ে গিয়েছে প্রায়। এদিকে এখন কাজকর্ম শুধু করব, বাসনপত্র মাজবো, আর কিছু টুকিটাকি কাজ আছে সেগুলো কিন্তু কাজকর্মগুলো করে নিচ্ছে আর কি। আর বৃষ্টির দিন জানো তো আমাদের এটাই সুবিধা হয়, একটু জলটা কম টানতে হয়। কারণ কি বলো তো, এই জায়গাটার মধ্যে যে একটা মানে জলের আর কি পাইপ লাগানো আছে আর কি মোটকা, তো সেটা দিয়ে আর কি জলটা এখানে ভরে যায় বৃষ্টির জলটা দিয়ে। তো সেই জল দিয়ে কিন্তু আমি বেশ সুন্দরভাবে বাসন মাজি। আর ওইখানে কয়েকটা পুচকুসোনা আর কি, পুচকুসোনার কাপড় আছে, সে কাপড়গুলোতে আর কি ও হিসু করে রেখেছিল, সেগুলো আর কি এখন বালতির মধ্যে একটু সার্ফ দিয়ে ফুলিয়ে রাখলাম। যতক্ষণে আমার কাজকর্মগুলো হয়ে যাবে ততক্ষণে জামা কাপড়গুলো পরিষ্কার হয়ে যাবে। তারপরে আমি আর কি এগুলো কাজকর্ম করে তারপরে যাবো গা কলের মধ্যে ধোবো, জানো তো। এভাবে করে কাজকর্মগুলো করে নিচ্ছি। অনেক কষ্ট করে ভিডিও করতে হয়, যারা যারা ভিডিও করো তোমরা জানো। প্লিজ বন্ধুরা তোমরা আমার সাথে থেকো, জানি আমি এই পথটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। এটাই বলবো, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমার আশা। আর আমি তো বললামই, আমি অনেক চ্যানেল খুলেছি, আমার চ্যানেলগুলো নিজের ভুলে আমি নষ্ট করেছি। অনেক অনেক সাবস্ক্রাইবার ছিল, অনেক অনেক ভালোবাসাও পেয়েছিলাম, কিন্তু কিছু কিছু ভুল করেছিলাম এমন যে ইউটিউব অ্যালগরিদমের মানে ছিল আর কি, সাপোর্টে ছিল না। সেজন্য আমি চ্যানেলগুলো ডিলিট করে বাধ্য হয়ে আবারও একটা নতুন চ্যানেল খুলেছি। এটা নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে খুলেছি, জানি তোমরা আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট আমার দরকার, তোমাদের সাপোর্টে আমি যদি এই কাজটা এগিয়ে যেতে পারি। তো দেখো এদিকে জলগুলো দিয়ে ভালো করে, এখানে মাটি আছে, তারপরে একটু বাসন মাজলাম। তো চাপাতি ঠাপাতি পড়েছিল আর কি, তো সেগুলো দিয়ে সম্পূর্ণ ভালোভাবে ধুয়ে কাচিয়ে রেখে দিলাম। সব সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করার চেষ্টা করি যতটুকু পারি আর কি। এদিকে পুচকুসোনাকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও যতক্ষণ না ঘুমায়, ওর যতক্ষণ না মানে কি বলে খাওয়া দাওয়া হয়, ততক্ষণ না আমার মাথার মধ্যে একটা ঘুরঘুর পাক হয়ে থাকে। কখন ওকে খাওয়াবো, কখন ওকে স্নান করাবো, কখন ওকে ঘুম পাড়িয়ে দিব। আমার কাজটা তো আমি পরেও করতে পারবো, কারণ ওর যদি ঘুমের টাইমটা এদিক ওদিক হয়ে যায় পরে আমার বাচ্চাটার শরীরটা খারাপ হয়ে যাবে। এমনি কিন্তু আমার ছেলে অনেক দুর্বল একটা আর কি, মানে অনেক দুর্বল। তোমাদের সাথে শেয়ার করব আমি ভিডিওর মধ্যে, ও অনেক দুর্বল আর কি, কিন্তু এমনি সুস্থ, কিন্তু প্রচুর মানে শরীরে আর কি দুর্বল। ওর যে এত মানে গায়ে হাড্ডি আছে, সে হাড্ডিগুলোও গোনা যায়, এতটা পাতলা, জানো তো। কি বলবো বলো, ওকে যত আমি টাইম টু টাইম খাওয়া দাওয়া মেনটেন করি, তার সত্ত্বেও ওর শরীরটা হচ্ছে না। আর আমাদের বাড়িতে প্রায় বাচ্চারই এরকম দেখেছি। তো বলে কি সবাই যে বড় হলে নাকি হয়ে যাবে শরীরটা। তো দেখো সমস্ত ঘর দুয়ার কিন্তু লেপে মুছে নিলাম। আর আমার কিন্তু ঘর দুয়ার যদি প্রতিটা দিন আমি না মোছামুছি করি না, আমার বেশ খারাপ লাগে, জানো তো। এদিকে এখন চটের বস্তাটা গুছিয়ে নিব, কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে না, বেশ খারাপ লাগছে, জানো তো। কখন বৃষ্টি হবে, কখন রৌদ্র হবে এখন বলাও মুশকিল। আমি কিন্তু যে এখন চলে যাব কাপড় জামাগুলো ধুয়ে আমি স্নান করে চলে আসবো একবারে। আর এই বাথরুমে জল নিয়ে আসবো, বালতিগুলো নিয়ে যাচ্ছি, বালতিগুলো খালি আছে। কাপড় ধুবো কলের মধ্যে, ধুয়ে জল নিয়ে এসে বাথরুমে স্নান করবো। স্নান টান করে আর কি এদিকে দেখো বাসনপত্র নিয়ে আসলাম। আর আমাদের কিন্তু সমস্ত মানে কলের থেকে জল টেনে টেনে এনেই করতে হয়। আমাদের কিন্তু এখানে পার্সোনাল নিজের জল মানে কল নেই, সেজন্য প্রচুর চাপ হয়ে যায়, জানো তো, যে আমাদের কল নাই, সেজন্য আর কি জলটা টেনে টেনে এনে আর কি কাজ করতে হয়। এদিকে স্নান টান হয়ে গেলে এখন খাওয়া দাওয়া করবো। বরমশাই তো শুধু ভিন্ডি ভাজি আর ডাল দিয়ে খেয়ে গিয়েছে। তো আমি এখন এই যে ভাত আর ডাল আর একটু আলু বেগুনের ভাজি নিয়ে খাওয়া দাওয়াটা করে নেব।
এদিকে খাওয়া দাওয়া করতে করতে পুচকুসোনাও উঠে পড়ে। তারপরে একটু খাওয়া দাওয়ার পরে একটু আরাম করি আমি। তারপরে সন্ধ্যা হয়ে যায়। আকাশটা কী সুন্দর লাগছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এদিকে এখন ম্যাগি করে নেব পুচকুসোনার জন্য, কারণ পুচকুসোনাকে সন্ধ্যাবেলা ম্যাগি দেই, সকালবেলা তোমার দেই, রুটি দেই আর দুধ দেই, আর কোনো দিনও ম্যাগি দেই। তো ম্যাগিটা খুব সকালবেলা কমই দেই, সন্ধ্যাবেলায় একটু দিলে দেই, আর না দিলে এটা ওটা খাইয়ে ওকে রেখে দিই। মানে যেদিন যেরকম হাতের পাশে থাকে সেদিন সেরকমভাবে চলার চেষ্টা করি। এখন পুচকুসোনাকে ম্যাগি দিয়ে দেবো, পুচকুসোনা ম্যাগি খাবে। আর ব্লগটা বেশি বড় করব না, ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না বন্ধুরা। আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ ওভাবে ভালোবাসা দিও, তোমরা আমার সাপোর্ট করো, এটাই চাই। আর যদি পারো তাহলে নতুন বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।